সেটের জবাগুলো কত বড় বড় হয়েছে। নমস্কার, আমি মাম্পি দত্ত ব্লগ চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। যে বা যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা রাখছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমরাও ভালো আছি। অনেক সকাল থেকে ব্লগটি শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে ভাবছি সমস্ত ঘরের বিছানার চাদরগুলোকে চেঞ্জ করে দেব, যেহেতু দুর্গাপুজোর সময় খুব একটা সময় পাবো না। তাই আজকেই 4টে বেড, আমার 4টে বেডেরই বিছানার চাদর, বালিশের কভার সমস্ত কিছুই চেঞ্জ করে দেব। আমার বেডরুমে যে চাদরটি পাতিয়েছি আজকে, এটি একটি নতুন চাদর, জানেন তো, অনেক দিন আগে কিনে রেখেছিলাম। আসলে বিছানার চাদরগুলো আমি ওই যখন চৈত্র মাসের রিডাকশনের সেল দেয়, মানে ডিসকাউন্ট থাকে, তখনই 3-4টে কিনে রাখি আর সেইগুলোই সারা বছর ধরে ব্যবহার করি। তো ওই একটা তোলা ছিল আর সেই চাদরটাই আজকে আমার বেডরুমে পেতে দিলাম। নতুন চাদর পাতালে যে কি ভালো লাগে, শুতেও যেমন ভালো লাগে, বসতেও ভালো লাগে, আর ঘরের লুকটাই না যেন চেঞ্জ হয়ে যায়, অনেক ভালো লাগে। আর বিছানা বালিশগুলো তো আমি এর আগেই রোদ্দুরে দিয়েছিলাম, ভাগ্যিস দিয়েছিলাম। এখন যা বৃষ্টি পড়া শুরু হয়েছে, জানি না পুজো আসলে দেখা যাবে কি যাবে না। ঝমঝম করে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে। আমি কাজ করছি আর গোলু কি করেছে, এসে বক 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 শুরু করেছে আমার সাথে। আসলে ওই যে পুজোতে কি পরবো, কোন দিন কোন জামা পরবো, কোন দিন কি খাবো, কিভাবে যাব, এইগুলো পুরো প্ল্যান করতে শুরু করেছে। আর ওর কথার যদি আমি জবাব দিতে না যাই, তাহলে তো আবার রেগে মেগে একখান হয়ে যাবে। তো মাঝখানে মাঝখানে আবার আমি ওর কথার জবাব দিচ্ছি বা কথা বলছি, আর এদিকে কাজও করছি। ভারী কাজ যা আছে আজকেই সেরে নেব, কাল থেকে খুব একটা কাজ করব না, মানে ভারী কাজগুলো করব না, শুধু রান্নাবাড়ি, পুজো আর্চা, খাওয়া দাওয়া এগুলো করব। আর একটু স্কিন কেয়ার করতে হবে, হেয়ার কেয়ার করতে হবে। আর এই দেখো বন্ধু, আমার ছাদ বাগানে আজকে এত ফুল দিয়েছে, দাঁড়াও ভালো করে দেখাই, এদিকে দেখে। এটাও কিন্তু ছাদ বাগানের। কোত্থেকে একটা গাঁদা গাছ আপন জ্বালায় হয়েছে, আর এত জবা, এই যে দক্ষিণেশ্বরের জবাগুলো কত বড় বড় হয়েছে। লক্ষ্মী জবাগুলো কি সুন্দর হয়েছে বৃষ্টির জল পেয়ে। আর অপরে যে তো প্রচুর হয়েছে, প্রচুর। কিন্তু এই জবাটা কেমন যেন হয়ে গেছে, পোকা লেগেছিল। নিচের ঘরে এসে 1 কাপ চা নিজেও খেয়েছি, আমার হাজব্যান্ডকে দিয়েছি, আর গোলুকে পড়াতে এসেছে স্যার, ওই স্যারের জন্য 1 কাপ চা বানিয়ে দিয়ে এসেছি। আর তারপরে আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি এগ রোল। আসলে প্ল্যানটা কালকেই করে রেখেছিলাম, আর কালকে রাত্রিরে আমি ময়দা মেখে ফ্রিজে স্টোর করেও রেখেছিলাম। তো আজকে সকালবেলা আমার হাজব্যান্ড যখন নিচের ঘরে আসে অফিস যাওয়ার আগে, আমি বলেছিলাম তুমি আটার ডাব্বাটা বাইরে বের করে রেখে যেও। তো ডাব্বাটা বাইরে বের করে রেখে গেছিলো, আর এখন ঝটাপট করে বেলে নিয়ে আমি ফটফট করে 3টে এগরোল বানিয়ে নেব। তো কিছুই তেমন দেব না, ঘরে থাকা যা জিনিস আছে তাই দিয়েই বানাবো। ঘরে ওই আধখানা মতো শসা ছিল, একটু গাজর ছিল, আর একটু পেঁয়াজ ছিল। তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর সবগুলোকে, শসা ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর তারপরে 2টো ডিম ভেঙে আমি 3টে এগরোল করছি। খুব একটা বেশি ডিম দিয়ে আবার না ভালো লাগে না, গোলু খুব একটা খেতে চায় না, ওর নাকি একটু আষ্টে গন্ধ হয়।
তো ভাবলাম দুটো ডিম ভেঙেই 3টে রোল বানিয়ে নিই। আর আমারও খুব একটা সকালবেলা ডিম খেতে ভালো লাগে না, ওই যে ডিমের পোস্টটাই পছন্দ করি। তো 3টে এগ রোলই আমার বানানো হয়ে গেল। আর এবার স্যালাডটার মধ্যে একটু পেরি পেরি মশলা আর একটু বিট নুন আর একটুখানি লেবুর রস মাখিয়ে নিলাম। তারপরে এই তো যেমনভাবে রোল করে স্যালাডটাকে দিয়ে ওর মধ্যে একটু ভাজা মশলা দিলাম, আর ওই যে একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। আর অন্য কোনো মশলা একদমই ইউজ করব না এখানে। বাজারে তো অনেক কিছু মশলা দেয়, কিন্তু আমার কাছে নেই বলে আমি দিলাম না। সকালবেলার খাবার তো খুব সাধারণভাবে করলেও সেটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। যদিও খুব সকালবেলা এরকম এগরোল খাওয়াটা একদমই হেলদি বলে আমার মনে হয় না, তবে মাঝে মাঝে কিন্তু খাওয়া যেতেই পারে স্বাদ বদলের জন্য। এখন ঘড়ির কাঁটাতে ওই 11:30টার মতো বাজে। অফ ক্যামেরায় সমস্ত রান্নাবাড়ি কমপ্লিট করেছি। আর আজকে ভীষণ হালকাভাবে রান্না করেছি, ডাল ভাজা ভাত করেছি। কেন করেছি অবশ্যই তোমাদের বলি, কারণ আজকে না একটু নাড়ু বানাবো। গোলুটা অনেক দিন থেকেই বলে যাচ্ছিল মা কবে নাড়ু বানাবে, কবে নাড়ু বানাবে। আর এইগুলো বিষয়ে কিন্তু বাচ্চাদের অনেক বেশি আগ্রহ থাকে, আর আমার গোলুটার এইগুলো বিষয়ে ভীষণই আগ্রহ। আমাকে ও তাগাদা দিয়ে দিয়ে মাথাটা শেষ করে দিল যে বানাও বানাও। তো আজকে ভাবলাম চলো বানিয়েই ফেলি। তো নারকেলটা আমি কুড়িয়ে নিলাম। আর এবারে চিনির নাড়ু করব, আবার গুড়ের নাড়ু করব। চলো। এই তো বন্ধু, আজকে একটু নাড়ু বানানো শুরু করলাম। এখানে এই যে গুড় জাল হচ্ছে, এটা দিয়ে এই যে দেখো না, না বানাতে পারলে যা হয়। তিলের নাড়ু বানাতে গিয়ে তিলটা ঝরঝরে হয়ে গেছে, বানাতে পারিনি। আর গুড়টা বোধহয় কম হয়েছে, তাই আবার একটু গুড় জাল করলাম। আর এইদিকে একটা জিনিস দেখাই আপনাদের, চলুন। দেখানোই হয়নি, কালকে রাত্রেবেলা রাত 10টার সময় মাতব্বরি করে এইসব বানিয়েছি। এই যে নিমকিগুলো যে এত ভালো হয়েছে দেখো, আবার শুনে বুঝতে পারছো। এই দেখো দারুণ হয়েছে। আর এইটুকুই বানিয়েছি, এখানে হাফ কিলো ময়দার বানিয়েছি। বেশি দিয়ে কি হবে, আমি তো খাই না, ছেলেটা আমার বায়না করে। আমার না এরকম খুব ভালো লাগে, মানে খাই না খাই কিন্তু পুজোর সময় খুরমা, তারপরে তোমার হলো নিমকি, তারপরে বোঁদে, তারপরে বিভিন্ন রকমের নাড়ু সব সুন্দর কৌটো কাউটিতে সাজানো থাকবে। যদি কাচের কৌটো হয় তাহলে দেখতে আরও ভালো লাগে। সমস্ত নাড়ুগুলো বানানো হয়ে গেছে। আর এইবারে টেবিলটার মধ্যে সব নাড়ুগুলো একটু বিছিয়ে দিয়েছি। ঠান্ডা না হলে তো এগুলো আর কন্টেনারে পুড়তে পারবো না, গরম গরম তো রাখা যায় না। আর তিলের নাড়ু না 3 ধরনের বানিয়েছি, একটা একটু অল্প গুড় দিয়ে বানিয়েছি, আর একটা মিডিয়াম। আর ওই কড়াইয়ের মধ্যে যে গুড়টা লেগেছিল ওটার মধ্যে দিয়ে কটকটা করে গুড় একটু বেশি করে দিয়ে কয়েকটা নাড়ু করেছি। আর এইদিকে নারকেলের যে গুড়ের নাড়ুটা সেটাও করে রেখেছি, চিনির নাড়ুটাও করে রেখেছি। আর ছোট্ট ছোট্ট দুটোই নারকেল এনেছিলাম, ওই জন্য একটা চিনি দিয়ে করলাম, একটা গুড় দিয়ে করলাম। আর নিমকিটা কিন্তু আমি আগের দিন করেছিলাম রাত্রিবেলা, তো তবু দেখালাম। তবে চলো বন্ধু, আজ আসি। তোমরা ভালো থেকো, যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করো।